পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অনুশীলনী 9-এর 99 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো এটা আমরা আগের ভিডিওতে এই অনুশীলনী 9-এর 1 থেকে 3 পর্যন্ত ম্যাথগুলো কিন্তু তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা এই 4 নাম্বার থেকে যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো, তো ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা 4 নাম্বার ম্যাথে আসি। যে 4 নাম্বার ম্যাথে কি আছে, যে বার্ষিক 15% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হয়, তাহলে আসল কত? তো এখানে এই যে 4 নাম্বার থেকে যে ম্যাথগুলো আছে, এখানে 4, 5, 6 এই তিনটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে এই তিনটা ম্যাথ সমাধান করব, এবং পরের ম্যাথগুলো হচ্ছে আরেকটা নিয়মে আমরা সমাধান করব। তো এইখানে আমরা অলরেডি এই মুনাফার হার বা আসল এই ম্যাথগুলা কিভাবে আমরা করতে পারি সেটা কিন্তু উদাহরণের কিছু ম্যাথ তোমাদেরকে সমাধান করে দিচ্ছি যারা আগের ভিডিওগুলো দেখছো। তো আজকেও আমরা সেই একই সূত্রের মাধ্যমে করব। যে প্রথম ম্যাথটা, এখানে দেখো বার্ষিক মুনাফা আছে কত? 15%। তার মানে বার্ষিক মুনাফা হচ্ছে 15%, আর ব্যাংক থেকে সে ঋণ নিছে, ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিছে। কিছু টাকা কত সেটা বলে নাই, সেটাই হচ্ছে তোমাকে বের করতে হবে। যে কিছু টাকা যেটা, সেটা হচ্ছে আসল, সেই আসলটা বের করতে হবে। আর 1 বছর পর 1680 টাকা মুনাফা দেয়। তো এই মুনাফা কত? মুনাফা হচ্ছে 1680 টাকা, মানে বার্ষিক মুনাফা বা 1 বছরের মুনাফা। এখন এইখানে আমরা এই বার্ষিক মুনাফা আর মুনাফার হার আসল এই তিনটার ভিতরে একটা যে সূত্র জানি, সেই সূত্রের মাধ্যমে এই ম্যাথটা করতে হবে, এবং এই 4, 5, 6 একই সূত্রের মাধ্যমে এই ম্যাথগুলো সমাধান করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে প্রত্যেকটা ম্যাথই খুব সহজভাবে বুঝতে পারবা, কারণ আমি তোমাদেরকে সবচেয়ে সহজভাবেই এই ম্যাথগুলো শেখানোর চেষ্টা করব। তো দেখো 4 নাম্বার ম্যাথটা সমাধান করার জন্য প্রথমে এই ম্যাথে কি কি দেওয়া আছে সেটা আমাদেরকে লিখে নিতে হবে, যে এই ম্যাথে যা যা দেওয়া ছিল। তো দেওয়া আছে কি কি আগে লিখবো, সেটা যে দেওয়া আছে কি কি বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার মানে যেটা পার্সেন্টেজ বা শতকরা সিম্বল যেখানে থাকবে সেটাই হচ্ছে মুনাফার হার। মুনাফার বার্ষিক মুনাফার হার সমান কত? বার্ষিক মুনাফার হার দেওয়া আছে হচ্ছে 15%। এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। আর কি কি দেওয়া আছে? বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা মানে 1 বছরের মুনাফা, সেটা কত? 1680 টাকা। এখন বের করতে বলছে যে আমি ব্যাংক থেকে কত লোন নিয়েছিলাম সেটা, মানে আসল কত ছিল। তো সে আসলটা আমরা বের করবো। সুতরাং আসল সমান সমান কত? তো তুমি এই একটা সূত্র ভালোভাবে বুঝো, এই সূত্রের মাধ্যমেই কিন্তু তোমার সবগুলো ম্যাথই করতে হবে এই নিয়মের। তার মানে আমরা সেই সূত্রটা এখন লিখবো, যে আমরা জানি কি বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা সমান আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার বাই হচ্ছে 100। এটাই হচ্ছে তোমার এই নিয়মে সবগুলো ম্যাথ করার জন্য এই সূত্রটাই ব্যবহার করা হয়। তো এই ম্যাথগুলো তুমি চাইলে এই সূত্র ব্যবহার করেও করতে পারো, আবার লিখেও কিন্তু করা যায়, তবে সূত্র ব্যবহার করে করা এটাই হচ্ছে সবচেয়ে সহজ। তো এখানে দেখো বার্ষিক মুনাফা ইকুয়াল হচ্ছে কি আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার বাই হচ্ছে 100। তো এখানে দেখো তোমাকে বের করতে বলছে, এই আসলটা বের করতে বলছে, আর বার্ষিক মুনাফাও দেওয়া আছে, মুনাফার হারও দেওয়া আছে। তাহলে আসলটা সহজেই বের করা যাবে না। 3টা মান আমার প্রয়োজন, 3টা মানের যে কোনো 2টা দেওয়া থাকলে বাকিটা আমরা সহজে বের করতে পারবো। তো এখন বের করতে হবে কি আসল, এই কারণে আসলটাকে আমরা এক পাশে রাখবো, বাকিগুলো সব অন্য পাশে নিয়ে যাব। তো আমরা আসলটাকে যদি ধরো এই ডান পাশে রাখি, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে এখানে যেহেতু গুণ আকারে আছে, তো গুণ আকারে যদি কোনো ভগ্নাংশ থাকে, দেখো এখানে এটা লব এটা হর, যদি ভগ্নাংশ এরকম আকারে কোনো মান থাকে সেটা এই এক পাশ থেকে আরেক পাশে গুণ করতে চাইলে বা এই পাশ থেকে যদি এই পাশে আমরা আনতে চাই, সেক্ষেত্রে এই নিচের ভ্যালুটা উপরে যাবে এই পাশে আর উপরেরটা নিচে যাবে। তো আসল তাহলে ডান পাশে ফ্রি থাকবে। তো সেই আসলটা একবারে ডান পাশ থেকে
আমরা এটা বাম পাশে লিখব, যেহেতু আসলটা বের করতে হবে। তো আসলটা যদি এক পাশে রাখি তাহলে আমি কি পাবো, আসলটা যদি ধরো এক পাশে রাখি তাহলে এখানে আমি পাবো এই বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা। দেখো বার্ষিক মুনাফা তো এই পাশে ছিল, এইটার সাথে আমরা এইটা যদি এই পাশে নিয়ে আসি তখন কি 100 উপরে যায়। তো বার্ষিক মুনাফা গুণ হচ্ছে 100, আর নিচে আসবে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার। তো তোমরা চাইলে এই সূত্রটা যদি তুমি রাফ খাতায় বা সাইডে লিখে পাশে লিখে দেন একবারে আসল ইকুয়াল এটা লেখো তাহলেও কিন্তু হবে। তো আমি তোমাদেরকে মূল যে সূত্র আমরা শিখছি সেই সূত্র থেকে এটা কিভাবে আসে সেটা তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা জাস্ট এই মানগুলো বসাবো। তো এখন দেখো বার্ষিক মুনাফা কত ছিল, বার্ষিক মুনাফা ছিল আমার এখানে 1680 টাকা, তার মানে এখানে লিখবো 1680 গুণ হচ্ছে কত 100, আর মুনাফার হার ছিল কত 15%। তো আমরা এখানে তো পার্সেন্ট দিব না, ডাইরেক্ট শুধু 15টা আমরা এখানে বসাবো। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো দেখো এখন এই কাটাকাটিটা আমরা এখানেই করে ফেলতে পারি। যেমন ধরো 15কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 5 15 ভিতরে যাবে কত 3 বার। আবার 5 দিয়ে যদি 100কে কাটি মানে 100কে ভাগ করি তো 5 100-র ভিতরে যাবে কতবার 20 বার। তো এখন এখানে থাকলো কত 3। এখন 3 দিয়ে যদি আবার এটাকে ভাগ করি তো এটা একটু বড়, তুমি চাইলে সাইডেও করতে পারবো আর এখানেও কিন্তু করে ফেলা যায়। যেমন 3 16-র ভিতরে যাবে কতবার 5 বার, 3 5 15। তো এখানে তাহলে বিয়োগ করলে হাতে থাকবে 1, সেই 1 আর 8 কত হয় 18, 18-র ভিতরে 3 যাবে কতবার 6 বার। আর এখানে যে শূন্যটা আছে সেটা এখানে বসে যাবে। তার মানে একবারে আমরা করে ফেলতে পারবো এইভাবে, আবার চাইলে তুমি সাইডে ভাগটা দেখাই দিতে পারো। তো এখন তাহলে এই 560 আর যদি 20 আমরা গুণ করি তো এই যে এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে, এই দুইটা শূন্য বাদ দিয়ে আমরা হচ্ছে এই 2 দিয়ে 56কে গুণ করব। তো 2 দিয়ে 56কে যদি গুণ করি এই 6 দুগুণী 12, 12-র 2 হাতে আমার 1, 5 দুগুণী 10, 10 আর 1 কত 11। আর এখানে যে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম এইখান থেকে একটা শূন্য আবার এখান থেকে একটা শূন্য, সে বাদ দেওয়া দুইটা শূন্য আমি এখানে বসাই দিলাম। তো এত টাকা, এটা হচ্ছে তোমার আসল বা এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এই একটা সূত্রের মাধ্যমেই কিন্তু আমরা বাকি ম্যাথগুলোও সমাধান করতে পারবো। তো এখন তোমরা এই 5 নম্বর ম্যাথটা দেখো। 5 নম্বর ম্যাথে কি আছে, যে ব্যাংক থেকে আসলের উপর 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিছে। বার্ষিক তাকে দিতে হবে কত 8% মুনাফা, তার মানে মুনাফার হার কত 8%। আর 5 সময় কত 5 বছর, 5 বছরের জন্য সে 15,000 টাকা ঋণ নিল। তো 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, মোট কত টাকা মানে হচ্ছে তাকে এই যে টাকা ঋণ নিছিল মানে এটাই হচ্ছে আসল, সেই আসলটাও দিতে হবে আবার এর সাথে তাকে এই 5 বছরের যে মুনাফাটা হবে সেই মুনাফাটাও দিতে হবে। তো আমরা তাহলে এই ম্যাথ থেকে আমাকে বের করতে হবে কি 5 বছরের মুনাফাটা বের করতে হবে। তো মুনাফা যদি বের করি দেন তাহলে পরিশোধ করতে হবে এই 15,000 প্লাস হচ্ছে যে মুনাফাটা পাবো সেই টোটাল টাকাটা তাকে পরিশোধ করতে হবে। তো এখন আমরা এই ম্যাথটা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রেও তোমার যা যা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নেব। যে দেওয়া আছে কি দেওয়া আছে, বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার সমান কত 8%, 8% হারে তাকে মুনাফা দিতে হবে। আর সময় কত, সময় হচ্ছে তোমার 5 বছর। তাকে এই যে 15,000 টাকা লোনটা করলো বা ঋণ নিল সেটা কত বছরের জন্য নিছে 5 বছর। আর কত টাকা ঋণ নিছে সেটা হচ্ছে তার আসল, তাহলে আসল সমান কত 15,000 টাকা, এটা হচ্ছে তার আসল। এখন তাকে বের করতে তাকে জমা দিতে হবে কত সেটা হচ্ছে আমরা বের করব। তো এখন জমা দেওয়ার আসল তো আমরা এখানে জানি যে কত আমি ঋণ নিলাম সেটাই তো আসল। এখন তাহলে বের করতে হবে তাকে মুনাফা সমান কত, আর মুনাফা কয় বছরের মুনাফা বের করতে হবে 5 বছরের মুনাফা। তো এখন দেখো আমরা এই আগের যে সূত্র সেটা থেকে একটু দেখে আসি যে আগের সূত্রটা কী ছিল। আমরা জানি বার্ষিক মুনাফা ইকুয়াল ছিল আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার বাই হচ্ছে 100। তো এখন এইখানে যদি বার্ষিক মানে কি, বার্ষিক কথাটার অর্থ হচ্ছে 1 বছরের মুনাফা। তো এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি আমি
ক্যালকুলেশন করি তখন আমরা পাবো 1 বছরের মুনাফা। এখন আমি যদি 1 বছরের মুনাফা পাই সেখান থেকে আমি 5 বছর 10 বছর বা যে কোনো বছরের মুনাফাই আমি বের করতে পারবো। তো এখন আমরা এখান থেকে যদি বার্ষিক কথাটা তুলে দিই, ধরো বার্ষিক বা 1 বছর সেটা তুলে দিলাম, তুলে দিলে এইখানে যে মুনাফাটা পাবো সেটা হবে কি 1 বছরের মুনাফা। এখন আমি যদি ধরো এই 5 বছরের মুনাফা বের করতে চাই, তার মানে এইখানে যে গুণ করে বা ক্যালকুলেশন করে যে মানটা পাবো, এই আসল আর মুনাফার হার গুণ করে আমরা যে মানটা পাবো সেটাকে যদি আমরা 5 বছরের মুনাফা বের করতে চাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমরা এখান থেকে যদি বার্ষিক কথাটা তুলে দিই তাহলে এটাকে সময় দিয়ে গুণ করতে হবে। সময় সেটা 5 বছর হতে পারে বা 5 বছরের পরিবর্তে অন্য কোনো সংখ্যাও হতে পারে, বা অন্য কোনো মানে বললো যে 5 বছর না, তোমাকে 10 বছরের মুনাফা বের করতে বললো, তার মানে এটাকে সময় দিয়ে গুণ করলেই হবে। তার মানে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব, শুধু এইখান থেকে এই বার্ষিক কথাটা তুলে দেব। তার মানে আমরা এখন এখানে লিখব যে আমরা জানি মুনাফা সমান সমান কি জানি, মুনাফা সমান জানি হচ্ছে আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার বাই হচ্ছে কত 100, এর সাথে গুণ হবে কি সময়। যেহেতু আমরা এখান থেকে বার্ষিক কথাটা তুলে দিছি তার মানে এর সাথে সময় গুণ হবে। তো এখন আমরা এই সময়টা যদি বসাই দিই তাহলে একবারে আমরা কিন্তু যত বসাবো 5 বসাইলে 5 বছর, 10 বসাইলে 10 বছর, যত বসাবো তত বছরে মুনাফা পেয়ে যাব। তো আমার দরকার 5 বছরের, যেহেতু ভ্যালু দেওয়া আছে 5 বছর এখানে। তো এখন আমরা এটা বসিয়ে ক্যালকুলেশন করবো। আসল বসাইলাম কত 15,000, এর সাথে বার্ষিক মুনাফার হার কত 8। তো এই মুনাফার হার যখন বসাবো তখন কিন্তু পার্সেন্টেজটা দিতে হবে না, শুধু সংখ্যাটা বসাবো। দেন কত নিচে আসবে 100, আর সময় কত 5। তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে 2টা শূন্য আছে, এখান থেকেও 2টা শূন্য আমরা কাটাকাটি করে দিলাম। তার মানে এইখানে থাকলো কত 150, আর এটা হচ্ছে 5 8 40। তো আমরা 40 আর 150 যদি গুণ করি, দেখো এখানে হচ্ছে 150, এর সাথে গুণ করবো হচ্ছে 40। তো এই গুণটা যদি আমরা এখানে করি, দেখো এই শূন্য আর এই শূন্য বাদ দিব, বাদ দিয়ে এখন এই 4 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে 15 কত 60, আর এই যে বাদ দেওয়া 2টা শূন্য সেই 2টা বসাই দিলাম। তার মানে এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার 6,000 টাকা। এটা হচ্ছে মুনাফার পরিমাণ। আর তাকে হচ্ছে 5 বছর পরে যখন এই ব্যাংকে সে টাকাটা পরিশোধ করবে, এই মুনাফাটাও দিতে হবে, এর সাথে যে টাকাটা ঋণ নিচ্ছিল মানে আসল সেটাও তাকে পরিশোধ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং 5 বছর পর পরিশোধ করতে হবে, সমান সমান কত এই আসল যে টাকা ছিল মানে যে টাকা সে ঋণ নিছে আসল প্লাস তার সাথে হচ্ছে মুনাফা। এখন আসল ছিল কত 15,000, এর সাথে মুনাফা কত 6,000। তো 15,000 আর 6,000 কত হয় 21,000। তো দেখো এই যে 3টা শূন্য, এই 3টা শূন্য আমরা সেটা একবারে লিখলাম, মানে শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য। এখন 6 আর হচ্ছে 5 কত 11, 11-র 1 হাতে আমার 1, 1 আর 1 2, তার মানে 21,000 টাকা তাকে 5 বছর পরে পরিশোধ করতে হবে ব্যাংকে। সে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 15,000 টাকা, তাকে 5 বছর পর পরিশোধ করতে হচ্ছে কত 21,000 টাকা। তার মানে 6,000 টাকা তাকে ব্যাংকে অতিরিক্ত দিতে হচ্ছে, যেটাকে বলা হয় মুনাফা বা লভ্যাংশ বা সুদ। তো যেভাবেই বলুক এই টাকাটা তাকে এই 15,000 টাকার সাথে এই টাকাটা যোগ করে তাকে হচ্ছে টোটাল এই 21,000 টাকা পরিশোধ করতে হবে। আর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আমরা এখন এর পরের ম্যাথটা করব। তো এখন দেখো আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করলো। দেখো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে 50,000 টাকা, তাকে পরবর্তীতে 8 বছর পরে দিতে হচ্ছে কত 98,000 টাকা পরিশোধ করলো। তাহলে 8 বছরে তার মুনাফা হয়েছে কত, 8 বছরে তার মুনাফা হয়েছে এই 98,000 থেকে 50,000 টাকা বিয়োগ করার পরে যে টাকাটা পাবো, মানে এই 98 ছিল তার 50,000 ছিল তার ঋণের পরিমাণ বা আসল। তাহলে সময় কত 8 বছর, আর তাকে পরিশোধ করতে হয়েছে কত 98,000 টাকা। তার মানে এই 8 বছরের মুনাফা হচ্ছে কত
এই 98,000 মাইনাস হচ্ছে 50,000 টাকা, এই টাকাটা তার 8 বছরের মুনাফা আর আসল মিলে হচ্ছে পরিশোধ করতে হয়েছে। এখন আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, মানে আসলের উপরে তার মুনাফার হার, তাকে এখানে বের করতে বলছে মুনাফার হার। তো এই ম্যাথটা আমরা লিখেও করতে পারি, মানে লাইন বাই লাইন এইভাবে লিখে করতে পারি, তবে আমরা যে সূত্রের মাধ্যমে ম্যাথগুলো করতেছি এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সমাধান করে তোমাকে দেখাবো যে এই ম্যাথটাও কীভাবে সহজভাবে করা যায়। তাহলে এই ম্যাথটার ক্ষেত্রে যা যা দেওয়া ছিল সেটা আগে আমি লিখবো, যে দেওয়া আছে সূত্রের মাধ্যমে যখনই আমরা এই ম্যাথগুলো করব তখন আমাকে কি কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে আসল, মানে ব্যাংক থেকে যে টাকাটা সে ঋণ নিচ্ছে সেটাই হচ্ছে আসল। আসল ইকুয়াল কত? 50,000 টাকা, এটা হচ্ছে তার আসল, যে টাকাটা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। এখন তাকে 8 বছর পরে দিতে হয়েছে কত? 98,000 টাকা। তার মানে একবার আমরা এখান থেকে মুনাফাটা বের করব। 8 বছরের মুনাফা কত হবে? এই 98,000 টাকা মাইনাস হচ্ছে আসল, মানে 50,000 টাকা। তার মানে এটাকে আমরা একবার এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি, তাহলে আমরা এই শূন্য মিলে গেল শূন্য, এই শূন্য মিলে গেল শূন্য, এই শূন্য মিলে গেল শূন্য। এখন আছে কত? এখানে আছে শূন্য, এখানে আছে 8, তো শূন্য আছে কত হলে 8 হবে? 8 হলে। আর এখানে আছে 5 আছে কত হলে 9 হবে? 4 হলে। তার মানে তাকে এই 48,000 টাকা মুনাফা দিতে হয়েছে, মানে মুনাফা কত? 48,000 টাকা। এটা হচ্ছে 8 বছরের মুনাফা। তো সেই সময়টা আমরা লিখে নিব যে সময় সমান সমান কত? 8 বছর। সময় হচ্ছে 8 বছর। এখন আমাকে বের করতে হবে কি এখানে? মুনাফার হার। তো সুতরাং আমরা লিখব যে মুনাফার হার সমান সমান কত? মুনাফার হারটা হচ্ছে বের করবো। তো আমরা এখন যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখবো। আমরা জানি দেখো এখানে আমরা তাহলে বার্ষিক মুনাফা লিখবো না, এখন এখানে আমরা একবারে লিখবো মুনাফা। মুনাফা সমান সমান কি জানি? আসল গুণ হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার বাই হচ্ছে কি 100 গুণ হচ্ছে সময়। তো এখন এইখান থেকে আমি বের করব কি? এই বার্ষিক মুনাফার হার, এটাই বের করব। তার মানে আমরা যদি এটাকে যদি এইখানেই রাখি তাহলে এইটা আর এইটা, এই আসল আর সময় এটার সাথে গুণ আকারে আছে না, তো এটা এইখানে হয়ে যাবে ভাগ। তার মানে আমরা আসলটাকে ফ্রি করে ফেলি, যেহেতু আমি হচ্ছে আসলটা বের করব না, সরি বার্ষিক মুনাফার হারটা যেহেতু বের করব, এটাকে আমরা ফ্রি করব। তার মানে বার্ষিক মুনাফার হার, এটা যেহেতু আমরা বের করব, এটাকে আমরা এক পাশে রাখলাম বা ফ্রি করলাম। তো এটাকে ফ্রি করার জন্য এর সাথে যে মানগুলো ছিল সেগুলো তাহলে এই মুনাফার সাথে অ্যাড হবে। তার মানে এই আসল আর সময় এটার সাথে কি ছিল? এখানে ছিল গুণ আকারে, তার মানে এখানে হবে ভাগ। এই মুনাফা যাবে উপরে, এর সাথে ভাগ হিসেবে যাবে কি? আসল আর হচ্ছে সময় যাবে কি? এই মুনাফার সাথে ভাগ হিসেবে। আর এটা ছিল ভাগ, এটা হয়ে যাবে কি? গুণ। তো এখন আমরা ক্যালকুলেশন করব। এই মুনাফাটা কত ছিল? মুনাফা পাইছি হলো 48,000, সেটা বসাইলাম। দেন হচ্ছে এর সাথে এই 100 গুণ করলাম। আর আসল ছিল কত? 50,000, যেটা ব্যাংক থেকে সে ঋণ নিচ্ছে 50,000। সময় ছিল কত? 8 বছর। তো এখন এটা আমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করব। দেখো এখানে 3টা শূন্য আছে, তো এখান থেকেও আমরা 3টা শূন্য এরকম কেটে দিলাম। এরপরে দেখো এখানে 50 আর এখানে আছে 100, তো এই 50 100-র ভিতরে কতবার যাবে? 2বার যাবে। 50 দুগুণেতে 100। তো এখন এই 8 দিয়ে যদি আবার 48কে কাটি, 8-এর নামটা যদি পড়ি, 5 8 40, 6 8 48, তার মানে 8 48-এর ভিতরে যাবে 6 বার। এখন এই 6 আর 12 2 যদি আমরা গুণ করি, 6 দুগুণি কত হবে? 12। এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার, বা শুধু যদি মুনাফার হারও বলে সেটা, মানে মুনাফার হার মানেই হচ্ছে বার্ষিক মুনাফার হার, মানে মুনাফার হার বা বার্ষিক মুনাফার হার একই জিনিস। তো বার্ষিক মুনাফার হার কত হবে? এত পার্সেন্টেজ, যেহেতু মুনাফার হার
এই মুনাফার হার সবসময় পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এটা হচ্ছে তোমার আসলের উপরে তাকে এই 8 বছর পরে আসলের উপরে ব্যাংকের মুনাফার হার কত তাহলে পাবো আমরা 12%। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে তুমি উত্তর লিখে দিতে পারো বা তুমি পরেও লিখে দিতে পারো যে তাকে এই আসলের উপরে ব্যাংকের মুনাফার হার 12%, মানে উত্তর হচ্ছে আসলের উপরে ব্যাংকের মুনাফার হার কত 12%। তো এইখানেও লিখে দিতে পারো বা ওইটা লিখে উত্তর লিখলেও হবে। তো আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। তো আমরা এখানে 4, 5, 6 তিনটা ম্যাথই কিন্তু আমরা একটা সূত্র দিয়ে করলাম। তো আশা করি তোমরা সেই পার্থক্যটা বুঝতে পারছো যে বার্ষিক মুনাফার হার থেকে যদি আমরা শুধু মুনাফাটা বের করি সেই ক্ষেত্রে সময়টা কিভাবে ডান পাশে গুণ হয়, বা এখানে যতগুলি তোমার এই যে আসল, বার্ষিক মুনাফার হার বা সময়, মুনাফা, এই যে মানগুলো আছে এখানে যে কোনো একটা মান যদি না মিসিং থাকে বা যদি দেয়া না থাকে, বাকি সবগুলো দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা সেটা সহজেই বের করতে পারি। তো এখন আমরা পরের যে ম্যাথ 7 আর 8 সেই দুইটা ম্যাথ দেখব। তো পরে 7 নম্বর ম্যাথটা দেখো। 7 নম্বর ম্যাথ কি, যে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 20% কমে মানে কি, তার তাহলে লসে বিক্রি করছে। এখন পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে পণ্যটির বিক্রয় মূল্য যেহেতু তার 20% লস হয়েছে, তাহলে যে দামে কিনছে, যে 1800 টাকার দিয়ে কিনছে, তাকে অবশ্যই তাহলে বিক্রয় মূল্য তার এই 1800 টাকার চেয়ে কম হবে। তো এখন আমরা এই ম্যাথটা কীভাবে সহজভাবে করতে পারি সেটা তোমরা দেখো। তো দেখো 7 নম্বর ম্যাথে কি বলছে, যে 20% কমে বিক্রয় করে। তার মানে আমরা লিখতে পারি 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? দেখো যেহেতু 20% কমে, তো 20% দ্বারা বোঝায় যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20, তার মানে 80 টাকা। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। তো এখন সেটাই আমরা লিখবো, যে কথায় লিখতেছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত। এটা হচ্ছে বিক্রয় মূল্য সমান এই 100 মাইনাস হচ্ছে 20 সমান সমান আমরা যা পাবো সেটা হচ্ছে তোমার এই বিক্রয় মূল্য, মানে 100 থেকে 20 বিয়োগ করলে আমরা এখানে পাবো 80 টাকা। মানে যেহেতু 20% কমে তাকে সেল করতে হবে, তার মানে পার্সেন্ট মান হচ্ছে 100। তো 100তে তার 20 টাকা লস হবে। তাহলে আমরা এই কথাটা এইভাবে লিখলাম যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তার কত 80 টাকা। তো এখন এই ম্যাথে দেখো বের করতে বলছে পণ্যটির বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, এই বিক্রয় মূল্যটা তাহলে ডান পাশে রাখতে হবে। তো এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে কত 1800 টাকা। তো আমরা এখন লিখতে পারি তাহলে ক্রয় মূল্য, মানে এইখান থেকেই কিন্তু লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান কত 80 টাকা। তো এখন ঐকিক নিয়মে করব, সুতরাং ক্রয় মূল্য 1-এর মান বের করব। তার মানে ক্রয় মূল্য যদি 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকার জন্য যা পাবো তাহলে 1 টাকার জন্য আরও কম পাবো, তার মানে ভাগ করতে হবে। 80 ভাগ কত 100, এত টাকা। এখন ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো ম্যাথের ভিতর দেওয়া ছিল কি যে 1800 টাকার পণ্য, তার মানে পণ্যর ক্রয় মূল্য ছিল কত 1800 টাকা। তো ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, এখন 1 টাকার জন্য যা বিক্রয় মূল্য 1800 টাকার জন্য আবার বেশি হবে, তার মানে গুণ করতে হবে। 80 গুণ হচ্ছে 1800 বাই হচ্ছে 100। তো দেখো আমরা লাস্টের শূন্যগুলা কিন্তু উপরে নিচে কাটতে পারি, তার মানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তার মানে উপরে থাকলো কি 80 গুণ 18। তো এখন এটা যদি আমরা এখানেই গুণ করে দিতে পারি, শূন্যটা বাদ দিয়ে 8 দিয়ে আগে গুণ করি, 8 8 64 4, হাতে আছে আমার কত 6, 8 অক্ষে 8, 8 আর 6 কত 14, আর যে শূন্যটা যে বাদ দিয়েছিলাম সেই শূন্যটা এখন বসাই দিলাম। তার মানে এইটা হচ্ছে তার এই 1800 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার বিক্রয় মূল্য হবে এই 20% লসে তার বিক্রয় মূল্য হবে কত 1480 টাকা, 1440 টাকা। তার মানে আমরা লিখতে পারি যে উত্তর কত 1440 টাকা। এটা হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন আমরা পরের ম্যাথটা দেখব। তো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ বা 8 নম্বর ম্যাথ, এটা দেখো একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি 20% লাভে 6300 টাকা বিক্রয় করলেন।
মানে এই যে 6,300 টাকা বিক্রয় করলেন তার কিন্তু 40%, সরি এখানে 20 না 40%, তার 40% লাভ হয়েছে। এখন সবজির ক্রয় মূল্য কত? দেখো আগেরটায় বের করতে বলছে বিক্রয় মূল্য, আর এইখানে বের করতে বলছে কি ক্রয় মূল্য। তো এই পার্থক্যটা বুঝো, বা পার্থক্যটা কিভাবে আমরা সমাধান করব সেটা তোমরা এখন দেখো। দেখো তাহলে 8 নম্বর ম্যাথে কি বলছে যে 40% লাভ এসে বিক্রয় করে। তার মানে আমরা এই পার্সেন্টেজটা ধরেই আমরা সমাধান করব যে 40% লাভে ক্রয় মূল্য, মানে এই 40% লাভ মানে বোঝাবে ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য, যেহেতু 40% লাভ হবে তার মানে বিক্রয় মূল্য হবে কত? এই 100 প্লাস হচ্ছে 40, মানে যেহেতু 40% তার লাভ হবে তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস 40 টাকা, তার মানে তার বিক্রয় মূল্য হবে কত? 140 টাকা। এটা হবে তার বিক্রয় মূল্য। তো এখন এইখানে আবার বের করতে বলছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা বের করতে বলছে। তো আমরা এই লাইনটাকে তাহলে উল্টাই লিখবো, মানে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ডান পাশে রাখবো। দেখো এই ক্রয় মূল্য 100 টাকার জন্য বিক্রয় মূল্য হচ্ছে কত? 140। তার মানে এই কথাটাকে যদি আমরা উল্টায় লিখি তার মানে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। যেহেতু ক্রয় মূল্যটা বের করতে হবে এই কারণে আমরা এই ক্রয় মূল্যটাকে ডান পাশে লিখব। তো এখন আমরা লিখতে পারি যে সবজির বিক্রয় মূল্য $140 টাকা হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান, দেখো তাহলে আমরা এখানে কি লিখলাম যে সবজির বিক্রয় মূল্য যদি 140 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এই লাইনটাকে আমরা জাস্ট আগের লাইনটাকে উল্টায় লিখলাম, যেহেতু আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, যেটা বের করবো সেটা ডান পাশে রাখবো। তার মানে সবজির বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো ঐকিক নিয়মে করবো, তার মানে একের মান বের করবো। সবজির বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য আরও কম হবে, কম মানে কি ভাগ 100 ভাগ কত? 140, এত টাকা। এখন যদি দেয়া আছে কি সবজির বিক্রয় মূল্য, সবজির বিক্রয় মূল্য যদি তোমার 6,300 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? এখন আবার বেশি হবে, এই কারণে 6,300 এর সাথে গুণ হবে, 100 গুণ হচ্ছে 6,300 ভাগ হচ্ছে 140। তো এখন এটা আমরা ক্যালকুলেশন করব, মানে কাটাকাটি করব। এই শূন্য আর এখানে ধরো এই শূন্য, এটা আমরা কাটলাম। তো এখন এইখানে থাকলো কত? এটার সাথে আমরা এটা কাটাকাটি করব। দেখো এখন তাহলে আমরা এইটার ভিতরে কাটাকাটি করতে পারি বা ক্যালকুলেশন করব। তো এখানে এই 14 আছে, এখানে আছে এই 630, এখানে দেখো 63। তো এখানে আমরা 7-এর নামটা যদি পড়ি 7 দুগুণী 14, আর এখানে 7 নং 63, তার মানে 7 দিয়ে আমরা এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। 14কে যদি 7 দিয়ে ভাগ করি এখানে পাবো 2, আর এই 630কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 7 নং 63, তার মানে 9, আর এই যে শূন্য একটা ছিল সেই শূন্যটা এখানে, মানে 90 পাবো। আর এইখানে যে 2 আছে এই 2টাকে আমরা দেখো এটাও কাটতে পারি, এই 90কে যদি 2 দিয়ে কাটি এখানে পাবো হচ্ছে 45, তার মানে এখানে পেলাম আমরা 45, আর এখানে আছে 100। তো এটা যদি আমরা গুণ করে দেই তার মানে এই 2টা শূন্য যদি আমরা বাদ দিই 1 দিয়ে গুণ করলে কত পাবো? 45ই পাবো, আর বাদ দেওয়া 2টা শূন্য আমরা লাস্টে বসাই দেব। তো এত টাকা। তাহলে এই যে 40% লাভে যে তার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 140 টাকা। এখন সে যে বিক্রয় করছে 6,300 টাকা 40% লাভে, তাহলে তার ক্রয় মূল্য ছিল কত? তার ক্রয় মূল্য ছিল হচ্ছে 4,500 টাকা। তার মানে এটাই হচ্ছে উত্তর। তো আমরা এখানে লিখে দিতে পারি যে উত্তর ক্রয় মূল্য সমান সমান কত? 4,500 টাকা। তো এখন তোমাকে এই যে পার্সেন্টেজ হিসেবে লাভ বা লস, হয়তো 20% লাভে বা 20% লসে বা কমে, এই ম্যাথের ক্ষেত্রে যদি তোমাকে বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য যেটাই বের করতে বলুক সেটা তোমাকে অবশ্যই ডান পাশে রাখতে হবে। তো আর এইটা যে কোনোভাবে আসতে পারে। দেখো এখানে 40% লাভে আমরা এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য হিসাব করে আমরা বের করলাম। এখন 40% লসে যদি বলতো তখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হতো কত? বিক্রয় মূল্য হতো 100 - 40। যখনই কম বা লস হবে তখন হচ্ছে মাইনাস হবে, আর যখন এর সাথে তোমার
লাভ হবে তখন হচ্ছে এই যোগ হবে এই মানটা, এই পার্সেন্টেজের মানটা। তো এখানে এইভাবে করে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এখান থেকে দেখে আমাকে যদি ক্রয় মূল্য বের করতে বলে সেই ক্রয় মূল্যটা ডান পাশে রাখবো, বা যদি বিক্রয় মূল্য বের করতে পারে বিক্রয় মূল্য ডান পাশে রাখবো। তো এখানে এই যে 7 আর 8 যে দুইটা ম্যাথ করে দিলাম, তো দুইটার একটার ক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য বের করলাম, আরেকটার ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রয় মূল্য বের করলাম। তো এইভাবে করে তোমার যে কোনো ম্যাথ এই পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে, তাহলে এই দুইটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝে থাকো তাহলে কিন্তু তুমি সহজেই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যেটাই বের করতে বলো খুব সহজেই বের করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই 4, 5, 6, 7 যে 5টা ম্যাথ সমাধান করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। প্রয়োজনে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি আবার নতুন ভিডিও তৈরি করব। তবু তোমরা আমাকে মানে আমার সাথে তোমরা কমিউনিকেশন করো বা তোমাদের প্রবলেমগুলো আমাকে তুলে ধরো। তোমাদের প্রবলেমগুলো বললে আমি অবশ্যই সেগুলা ভিডিও আকারে হোক বা তোমার পোস্টে কমেন্টস করে হোক অবশ্যই তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি মনে করি যে তোমাদের প্রবলেমটা একটু বড় বা বেশি, প্রয়োজনে আমি সেটা ভিডিও আকারে তোমাদের সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা এই ভিডিওগুলো দেখার মাধ্যমে যদি তোমরা মনে করো যে এই ম্যাথগুলো শিখতে পারতেছো, তাহলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবা বা আমার ভিডিওতে লাইক দেবা বা তোমাদের একটা মতামত অবশ্যই তোমরা জানাবা। আর তোমাদের এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যত ম্যাথ আছে আমি কিন্তু সব ম্যাথই তোমাদের সমাধান করে দেবো। আমরা এই যে 9 অধ্যায় আছি, তো এইভাবে সামনের যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। আর আগের অধ্যায়গুলো 1 থেকে 8 পর্যন্ত ওগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আছে। তো তোমরা এগুলা কিন্তু ভিডিওগুলো চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে, সবুর একাডেমি এই ইউটিউব চ্যানেল থেকে প্লে লিস্টে গিয়ে যে পঞ্চম শ্রেণীর যে প্লে লিস্টটা পাবা, তো এটা সিরিয়ালি যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবা বা বেশি উপকৃত হবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিও মানে হচ্ছে আমরা 10 অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।